মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা। বীরভূম জেলার সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান গীতাঞ্জলি সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী, অনুব্রত মণ্ডল, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। শিক্ষা সেলের প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম উচ্চ মাধ্যমিক মাধ্যমিক মাদ্রাসাকে নিয়ে যে করলো এখানকার বিভিন্ন জেলার শিক্ষা সেল, একবারে সত্যি খুব ভালো কাজ করলেন এবং জেলার ভেতরে রাজ্যের ভেতরে প্রথম হলেন। এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায় চৌধুরী, গগন সরকার আছেন, সুদীপ্ত ঘোষ আছেন, সবাই আছেন। প্লাস আপনারা দেখতেই পেলেন চিরঞ্জিত এসছে, পার্থ বসু মন্ত্রী এসেছিলেন। এটাকে জেলার ভেতরে খুব ভালো প্রোগ্রাম। এটা তো একবারই তো দেখতে পেলেন, আমি বক্তব্য বললাম, মন্ত্রীও বললো, বিকাশ রাও বললো। হ্যাঁ, এই বার্তা দেওয়া কিছু নয়। শিক্ষা আমাদের এখানকার যিনি মাস্টারমশাইরা আছেন যারা শিক্ষা দেয়, খুব ভালো করে। আমরা বীরভূম জেলায় এবারে রাজ্যে আমরা নাম করেছি। ছাত্রছাত্রীরা প্রচন্ড উৎসাহিত হবে, পড়াশোনা হয়, এদের ভালো লাগবে, সম্মান পেলে ভালো লাগবে। এটা সম্মানটা একমাত্র বীরভূমের শিক্ষা সেলই দিয়েছে রাজ্যের ভেতরে। বীরভূমের কাছে শেখার আছে প্রতিক্রিয়া কিছু নেই। দলে কাজ করলাম, ভালো কাজ হলো, কর্মীরা চাঙ্গা ছিল, কিছুটা বাসি হয়ে গিয়েছিল, তারা ফুল ফেজে কাজ করতে লাগলো। আপনি বলবেন যে সংগঠন কোন পর্যায়ে রয়েছে, একটু বুঝে দেখে দেবো। 3 দিন তো কর্মসূচি দিলেন, সংগঠন কোন জায়গায় মনে হচ্ছে বীরভূম জেলায়? আমার চেয়ে আপনারা ভালো বলবেন সংগঠন কোন জায়গায় আছে। মানে এটা আমার চেয়ে আপনারা ভালো বলবেন সংগঠন কি জায়গায় আছে। দেখানোর পর নয়, আলোচনা ভিত্তিক করেছি। এটা 11 তারিখে করেছিলাম। তার আগে মন্ত্রী, আমি, সুদীপ্ত ঘোষ, বিকাশ দা, গগন সরকার, নারায়ণ হালদার, আমরা বোলপুর পার্টি অফিসে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিই। সেটা এখন থেকে বলবো না, আমরা নিয়ে তারও জানাবো। যত সময় জানতে পারি। এবার ধান বুঝবো বর্ষার সময় আমাদের বীরভূম জেলা কৃষি প্রধান অঞ্চল, এটা কি শুরু হলো? তাকে ধান বুঝতে শুরু হলো। পুরোনো দিনের কথা মনে করেছিল যে বীরভূমে কিভাবে সংগঠন তৈরি করেছে। দেখুন, আমার মতো তখন মনে হয় কি বাচ্চা ছেলে বোধ হও নেই। আমি দল করছি 77 সাল থেকে। আমি গাইবাছুরে ভোট করেছি। গাইবাছুরে যে ভোট করে 77 সালে, তো বুঝিয়ে নাও। আর আমার প্রতিজ্ঞা ছিল সিপিএম কে তাড়াবো, তাড়িয়েছি। তখন আমাদের সঙ্গে কেউ ছিল না। আমি, চান্দু, বিকাশ, সুইত্ত আর গগন, কয়েকজন আমরা ছিলাম। আমার বোলপুরের লোকরা তো সাধারণ মানুষ জানে, কে কি বললো কিছু হয়ে যায়। অনেক রাখাল বাখাল আছে। কে কি বলছে আমার রাজনীতি কারো বাপের নয়, যে রাজনীতি সবারই জন্য। মমতা ব্যানার্জি সংগঠন জানি, সংগঠন করছে। আর আমি তো বললাম 77 সালে গাইবাছুরে ভোট করেছি। বড়ি চন্দারি ছিল, বোলপুরে 5200 ভোটে হেরে গেলাম। বোলপুর শহর হারিয়ে দিল এই 555 ভোট। পার্টির ব্যাপার, সেগুলো তো প্রকাশ্যে বলা যায়। কাজের কাজ সেগুলো প্রকাশ্যে বলা যায় না ভাই। সেটা রাজনীতি তোমরা প্রশ্ন করো, পার্টি হিসেবে আমরা জানি। শিক্ষা সেলকে আমি ধন্যবাদ জানাই। রাজ্যের প্রথম এই ধরনের উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা
এই প্রোগ্রাম রাজ্যে কেউ করে নাই, বীরভূম জেলার শিক্ষা সেল করে দেখিয়েছিল। আমি ধন্যবাদ জানাই বীরভূম জেলার শিক্ষক সেল। এসছিলেন প্রাপ্ত বসু, আমার বন্ধু, খুব ভালো মন্ত্রী, কাজের মন্ত্রী, খুবই ভালো লোক, শিক্ষাটাকে এগিয়ে নিয়ে গেছে। আছে চিরঞ্জিত, এরাও ভালো লোক, মানুষের মতন মানুষ। দুজন আছে, এও খুব ভালো, মমতা ব্যানার্জিকে প্রেসিডেন্ট করেছে। আমি উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং মাদ্রাসা এই শিক্ষা, শিক্ষক এবং শিক্ষার্থী, ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা এখানে বলবো, পড়াশুনো এগিয়ে নিয়ে যান, শিক্ষকদের সম্মান দিন। বাড়ি থেকে বেরিয়ে যখন স্কুলে যাবেন, মা বাবাকে প্রণাম করে যাবেন আর শিক্ষককে প্রণাম করবেন। অনেক উচ্চ স্থানে পৌঁছাবেন। আছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আমাদের বীরভূমের মন্ত্রী, গর্ব। আছে আমার বিকাশ রায়চৌধুরী এমএলএ, শিউরির এমএলএ, সেটাও গর্ব। আছে লীলাবতী সাহিত্যার এমএলএ, সেটাও গর্ব। আছেন আমার সম্পাদক জেনারেল সেক্রেটারি সুদীপ্ত ঘোষ, এটাও আমার গর্ব। আছে পুরোই মাস্টার শিক্ষা সেলে, এটাও গর্ব। আছে গগন সরকার, বন্ধু শিক্ষা, সেও আমার গর্ব, আমার ভাইয়ের মতন। আছেন নারায়ণ হালদার, জেলা পরিষদের মেম্বার, অল কাউন্সিলররা আছেন, এবং সাংখ্যা থেকে, দেবা থেকে, সাধক থেকে যারা এসছেন বাড়ি থেকে, তাদের ধন্যবাদ জানাই আমি। এবং যারা গার্জেন এসছে তাদের আমি ধন্যবাদ জানাই। এবারে বীরভূমের শিক্ষার হার খুবই ভালো এবং রাজ্য স্বীকার করেছে যে বীরভূম একটা ভালো পরিস্থিতি আছে। আমি ধন্যবাদ জানাই শিক্ষকদের, শিক্ষার্থীদের যে আমরা ভালো পড়াশোনা করছি। আমি ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলবো, পড়াশুনো ফাঁকি দিও না, কেউ যেন ভুলেও পড়াশুনো ফাঁকি দিও না। আরো উচ্চমানের শিক্ষক হও, মেডিকেল কলেজে ডাক্তার হও, ইঞ্জিনিয়ারিং হও, মা বাবার নাম সম্মান করো। মা বাবা যেন গর্ব করে বলতে পারে আমার ছেলে মেয়েরা আজকে পাস করে আজকে কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। এটা মা বাবার খুব গর্ব ছিল, সেটা করুন। আমি সবাইকে বলবো, ভালো থাকুন, সুখে থাকুন, আরামে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বিকেল আরামপ্রদ বিকেল। আমার খুব ভালো লাগছে যে আজকে কেষ্টদা, আমি শেষ মিটিংটা এখানে করতে এসে বলেছিলাম যে আমি আমার সঙ্গে স্টেজে আজকে কেষ্টদা নেই, এই প্রথম বীরভূমের কোনো মিটিংয়ে। আমি বলে গিয়েছিলাম প্রলয় আমার ভাতৃপ্রতিম ডিপিএসসি চেয়ারম্যান, এবং আমি এখানে আপনাদের জানিয়ে রাখি আমি এখানে কিন্তু ঠিক শিক্ষামন্ত্রী হিসেবে আসলে তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান। এটা আমাদের রাজনৈতিক দল থেকে এটা আমাদের করা হচ্ছে। আমি পরের মিটিংটা আমি বলে গিয়েছিলাম যে আমি নিশ্চিত আমি আজকে এখানে বলে যাচ্ছি, যেটা একটা শীতের পড়ন্ত বিকেল ছিল। আমি বলে গিয়েছিলাম পরের মিটিংটা আমি এখানে একসঙ্গে বীরভূম যার নামের সঙ্গে সমর্থক সেই অনুব্রত মণ্ডলের সঙ্গে আমি আজকে পরের মিটিংটা করব, এবং এটা আজকে ঘটেছে। আমি যেটা বলেছিলাম সেটা সত্য হয়েছে। আজকে কৃষ্ণদা আছেন, আমার খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর ওনার সঙ্গে আমার আজকে দেখাও মুখোমুখি, বহুদিন পর। আজকে কৃষ্ণদা যেমন আছেন বীরভূমের, যিনি শিক্ষা যারা এখানে তোমরা সবাই আছো, তোমাদের অনেক ছোট, তোমার কি নমস্কার বা সালাম বা জোহার এগুলো তোমাদের অভিভাবকদের আমি জানাবো, আর তোমাদের অনেক শুভেচ্ছা। অনেক তোমরা যারা আজকে সম্বর্ধনা পাবে, পুরস্কৃত হবে, আমি তোমাদের জন্য আরো দু একটা কথা আমি বলবো, সেটা পরে বলছি। কিন্তু এই যে তোমাদের জন্য সব থেকে বেশি আমি উদ্বেগ, কনসার্ন আমি সবসময় দেখেছি অনুব্রত মণ্ডলের মধ্যে আছে। তিনি সবসময় আমায় জানিয়েছেন এই গত 6 মাস যাবৎ যে এই স্কুলে এই হয়নি, ওই কলেজে এই হয়নি, এই জায়গায় এই করা দরকার, ওই জায়গায় অমুক কমিটি নেই। এইটা সারাক্ষণ আমাকে জানিয়ে গেছেন। আর তার সঙ্গে যোগ্য যিনি সংঘ থেকে চলেছেন, তিনি আমার মন্ত্রিসভার সহকর্মী, আমার অগ্রজ প্রথম সিনিয়র। তিনিও 2011 সাল থেকে
মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী ক্যাবিনেটে তিনি আছেন, আমার চন্দ্রনাথ সিনহা। আমার মনে করছে শেষ যেটা এসেছিলাম আমি, সেখানে এই কৃষ্ণদার উপরে বই বেরিয়েছিল, এইখানে খেলা হবে। সেই বইটার উদ্বোধন এই গীতাঞ্জলি মঞ্চ থেকে, রবীন্দ্রনাথের অমর সৃষ্টি নামাঙ্কিত মঞ্চ, সেখান থেকে খেলা হবে। বইটা বেরিয়েছে, তার লেখক এখানে উপস্থিত আমার বন্ধু চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে বহু বছরের চেনা, আজকাল ফ্রিল্যান্স সাংবাদিক করতেন, ইদানিং একটা পত্রিকায় তার ধারাবাহিক স্মৃতিকথা বেরোচ্ছে কিভাবে সাংবাদিকতা করেছেন। তো ওই বইটায় আমি এই কৃষ্ণদার উত্থান, এই আমার এখানে বিকাশদা বসে আছেন, আমার আরেক সহকর্মী লীলাবতী আছেন, আমার আরেক সহকর্মী বিধানসভা, এদিকে আমি তো চন্দ্রনাথের কথা বললাম, মিউনিসিপ্যালিটির চেয়ারপারসনের নিকটজন এখানে আছে। আর সব থেকে বড় কথা, আমার খুবই কাছের সহকর্মী গগন সরকার এখানে বসে আছেন, যিনি আমার শিক্ষা বন্ধুর প্রকৃত বন্ধু। এমন বন্ধু আর কি আছে বলো তোমার মতো গগন, তাই না? তো এই সবাই মিলে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আরো আমার যারা এখানে শিক্ষক শিক্ষিকা, আমার বন্ধু সহকর্মী যারা আছেন, আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আমার গণমাধ্যমের বন্ধুরা এখানে আছে। তো চন্দ্রনাথের লেখার বইটা থেকে আমি যেটা জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে যে বোলপুরের রাজনীতির বিন্যাস বা বীরভূম জেলার রাজনীতির বিন্যাস। তার মধ্যে থেকে অনুব্রত মণ্ডল কিভাবে উঠে এলেন, অনুব্রত মণ্ডল কি করে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বিশ্বাসভাজন কাছের লোক হয়ে উঠলেন, এবং বীরভূমের রাজনীতির সেই যে চড়াই উতরাইময় যে নানা রকম প্যাটার্ন, তার যে পলিটিক্যাল যে ননসেন্স, একদিকে সোমনাথ চট্টোপাধ্যায় মাননীয় প্রয়াত আমাদের প্রাক্তন সাংসদ, তার সম্পর্কে, তার সঙ্গে অনুব্রত মণ্ডলের সম্পর্ক, এলাকা ধীরে ধীরে কিভাবে আস্তে আস্তে তৃণমূলে পরিণত হয়ে যাচ্ছে, এই ট্রানজিশন, এই সন্ধিক্ষণটা খুব দক্ষতার সঙ্গে চন্দ্রনাথ দেখিয়েছিল। আমার আরেক সহকর্মী এখানে আছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট চিরঞ্জীব ভট্টাচার্য, তিনি এখানে এসছেন। তাকেও অনেক ধন্যবাদ, আপনি যে রাজনৈতিক সভায় এলেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। বিজন সরকার এখানে আছে, আমার আরেক সহকর্মী, সে অবশ্যই এই মাধ্যমিক শিক্ষা সেলের, সে হচ্ছে প্রেসিডেন্ট, গোটা রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত প্রেসিডেন্ট। আর আপনারা আছেন। তো আমি এটা বলতে পারি যে বীরভূম সবসময় খুবই আমাদের দলে, যেহেতু আমাদের দলীয় মিটিং, এটা দলের জায়গা থেকে বলতে পারি, দল এখানে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভূতপূর্ব তার যে 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 প্রত্যেকটা জায়গায় যে 94টা প্রকল্প, এটাকে যদি কোনো জেলা ঠিকঠাকভাবে রেসিপ্রোকেট করে থাকে, উত্তর দিয়ে থাকে, প্রণাম জানিয়ে থাকে, সম্মান জানিয়ে থাকে এবং ফেরত দিয়ে থাকে, তার নাম বীরভূম জেলা। যার ফলে প্রলয়, আমার ভাতৃপ্রতিম শিক্ষক, আমার সহকর্মী, ডিপিএসসি চেয়ারম্যানও সে বটে, প্রলয় যখন আমাকে বীরভূম জেলায় কোনো অনুষ্ঠানে ডাকে, আমি বারবার আসতে চাই, কারণ এটা এমন একটা জেলা যেটাতে তৃণমূলের গড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা। আমার মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মুখ্যমন্ত্রীর নেতৃত্ব, তার উন্নয়ন, এবং আমার আরেক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সাংগঠনিক যে দক্ষতা, সেটাকে এই জেলায় যদি পাখির চোখের মতো করে কেউ একেবারে তার প্রতিফলন ঘুরিয়ে থাকেন, সেই তার অনুব্রত মণ্ডল আছে, বাবা বাকি সংগঠনের অনেকে বসে আছেন, আরো অনেক মানুষ আছেন। আমি এটা বলতে পারি যে তোমরা আজকে যে এখানে সংগঠিত হচ্ছ, তোমরা আজকে যে তোমাদের শুভেচ্ছা জানানো হচ্ছে, এটা আমার মনে হয় বীরভূমের রবীন্দ্রনাথ যে শিশুতীর্থ কবিতা লিখেছিলেন, সেই শিশুতীর্থের আজকে সত্যিকারের একটা শিশুতীর্থের একটা সমাবেশ আজকে এখানে বসে গেছে। আমি একটা কথাই বলতে পারি তোমাদের, প্রলয় বলেছে তোমরা ফোকাস রাখো, তোমরা জীবনে অর্জন করো, তোমরা জীবনে আরো উন্নতি করো, কিন্তু এইটা জেনে রাখবে যে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নত থেকে আলাদা, সেটা একটা খুব সুন্দর উদাহরণ আমি তোমাদের দিতে পারি। কথাটা অবশ্য আমার কথা নয়,